টানা 2 দিন বৃষ্টি না হওয়ায় নোয়াখালীর বন্যার পানি কিছুটা কমলেও ফের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অনেক জায়গায় ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে। স্কুলে ঢুকে পড়েছে পানি, দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। রোববার সকালে আবহাওয়া অফিস জানিয়েছে সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 30 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জানা যায়, নোয়াখালীর চাটখিল, সোনাইমুড়ি, সেনবাগ ও বেগমগঞ্জে রাতে বৃষ্টি ও উজানের পানিতে প্রায় 3 ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে। এতে নতুন করে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। রাতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষজন ভোর হওয়ার সাথে সাথে বাড়িঘরে ফিরেছেন। চাটখিলের ইয়াসিন চৌধুরী নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, গতকাল বাড়িতে ইটের উপর দিয়ে চলাফেরা করতাম, রাতে পানি ইটের উপর 3 ইঞ্চি উঠে গেছে। আমাদের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে, খাবার পানির সংকট রয়েছে। এছাড়াও সাপে কাটা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় আরেকজন বলেন, কবিরহাট, কোম্পানিগঞ্জ বাদে বাকি সব উপজেলার পানি বৃদ্ধি পেয়েছে। গত 2 দিনের রোদে যা শুকিয়েছে, রাতের বৃষ্টিতে আরও ডাবল পানি বাড়ছে। মানুষজনের এই মুহূর্তে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। অনেকে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। জেলা আবহাওয়া কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় মাত্র 40 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আকাশের পরিস্থিতি মেঘলা রয়েছে। আগামী 24 ঘন্টার ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বৃষ্টির পানি আরও বৃদ্ধি পাবে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, সুপেয় পানি পাওয়া ও পানিবাহিত রোগ থেকে মুক্তি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সেটি মোকাবেলায় আমরা সজাগ আছি। আমরা জনস্বাস্থ্য প্রকৌশল ও সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে তা মোকাবেলা করছি। হাসপাতালগুলোতে চিকিৎসা সহায়তা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এই ভয়াবহ দুর্যোগ কাটিয়ে উঠতে আমাদের সময়ের প্রয়োজন এবং সকলের সহযোগিতার প্রয়োজন। এছাড়াও সকলে মিলে বন্যার্তদের পাশে দাঁড়াই। বন্যা দুর্গত এলাকার সুষমভাবে ত্রাণ বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে ত্রাণ সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করা হচ্ছে।